আল্লাহর নবী বলছেন যে ইয়াতিমকে মহব্বত করলো তার ব্যাপারে আল্লাহর নবীর সাথে অন্যতম বিশেষ বিশেষ কিছু কমিটমেন্ট আছে, জান্নাতের মধ্যে একসাথে থাকবে, জান্নাতে তাকে স্পেশাল ভাবে সম্মানিত করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আদেশ করেছেন। তাহলে আমি যে আলোচনা করতে চাই, রিজিকের মধ্যে যে আমাদের অভাব আসে এর এক নাম্বার কারণ আমরা ইয়াতিমদের সাথে খারাপ আচরণ করি। আর যদি রিজিকের মধ্যে প্রশস্ততা চাই তাহলে অবশ্যই আমাদের ইয়াতিমদের সাথে ভালো ব্যবহার করতে হবে। 2 নাম্বার আল্লাহ তাআলা বলেন, তোমরা ইয়াতিমদের সাথে তো ভালো আচরণ করো না, সম্মান করো না। ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন, এবং তোমরা যারা নিঃস্ব, যারা মিসকিন, যাদের কোনো কিছুই নাই, তাদেরকে তোমরা খানা দাও না, বরং অপরকে খানা দিতেও তোমরা অনুৎসাহিত করো। এই জন্য তোমাদের রিজিকের মধ্যে প্রশস্ততা আসে না, তোমাদের রিজিকের মধ্যে সংকীর্ণতা চলে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রদত্ত যেই নিয়ামতের কথাগুলা বলতে চাইছিলাম একটু আগে, পবিত্র কোরআনুল কারীমের একটা সূরা, এই সূরার নাম হলো সূরাতুদ দুহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে কিছুদিন আল্লাহর নবীর কাছে ওহী আসা বন্ধ ছিল। আবু জেহেলের স্ত্রীর নাম ছিল উম্মে জামিল। যখন কয়েকদিন ওহী আসা বন্ধ, এবার সে রটায় বেড়াইতে থাকলো যে মুহাম্মাদের খোদা মুহাম্মাদরে ছাইড়া দিছে, মুহাম্মাদকে ছেড়ে দিয়েছে, মুহাম্মাদের সাথে তার খোদার আর কোনো সম্পর্ক নাই। যখন এই ধরনের কথা রটায় বেড়াইলো, আল্লাহর নবী একটু মনে মনে কষ্ট পাইলেন। আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন, অদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এতটুকু বর্ণনা করার পরে এরপরে আল্লাহ তাআলা আমার আপনার নবীকে প্রদত্ত 3টা নেয়ামতের কথা উল্লেখ করলেন, এবং এই 3টা নেয়ামতের কথা উল্লেখ করার পর আমার আপনার নবীকে আল্লাহ তাআলা 3টা আমলের আদেশ আল্লাহ তাআলা করলেন। 1 নাম্বার নেয়ামত নবীর ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ তাআলা বলতেছেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ তাআলা তার হাবিবকে উদ্দেশ্য করে বলতেছেন, নবী হে, আপনাকে আমি ইয়াতীম অবস্থায় পেয়েছি, ইয়াতীম অবস্থায় পাওয়ার পরে উত্তম রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করেছি। কারণ আমার আপনার নবী যদিও মায়ের পেটে থাকা অবস্থায় ইয়াতীম হয়েছেন, কিন্তু এই ইয়াতীম হওয়ার কারণে ইয়াতীম